ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সমাধান, নিউটনীয় বলবিদ্যা, টাইপ 1 নিউটনের সূত্র থেকে প্রশ্ন 7 সমাধান। তো এই প্রশ্নে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা নিউটনের সূত্র থেকে। প্রশ্নটি রুয়েট 8, 9 এবং 7, 8। তো দেখো রুয়েটে কিন্তু প্রশ্ন টাইপ আবার কপি হয়, মানে এক টাইপেই প্রশ্ন 7, 8 যেটা আসছে আবার 8, 9 ওইটা আসছে। তো প্রিভিয়াস কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে এই প্রশ্ন থেকে, এই প্রশ্ন দেখে বুঝে। তো উদ্দেশ্যই হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস, যে কি রকম প্রশ্ন আসে। তো এখন বলছি 25 গ্রাম ভরের একটি বুলেট 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে 15 সেন্টিমিটার পুরু একটি কাঠের দেয়ালে প্রবেশ করে ও দেয়াল ভেদ করে 75 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে যায়। বুলেটের গড় বল কত? এখানে কিন্তু দুইটা বিষয় হইতে পারে, একটা বেরিয়ে যায় আবার কাঠের ভিতরে ঢুকে থেমে যায়। তো যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু এখানে শেষ বেগ দেওয়া আছে, আদি বেগও দেওয়া আছে, শেষ বেগও দেওয়া আছে। তাহলে প্রশ্নটা কিন্তু খুব হয়তো জটিল হবে না। দেখি 25 গ্রাম ভরা একটি বুলেট, কত গ্রাম? 25 গ্রাম। আমরা এটা কি 25 গ্রাম ভরা একটা বুলেট, 100 এত বেগে, এটা কি আদি বেগ, 100 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড একটা আদি বেগ, কত পুরু? 15 সেন্টিমিটার পুরু একটা কাঠ প্রবেশ করে দেয়াল ভেদ করে চলে যায়, দেয়াল ভেদ করে, দেয়ালে ভেদ করে 75 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়। তার মানে কি বেগটা কমে গেছে, দেখো বেগটা কমে গেছে, তার মানে মন্দন হয়েছে। প্রথমে ছিল 100 সেন্টিমিটার পার সেকেন্ড, কিন্তু পরবর্তীতে 75 মানে 75 সেন্টিমিটার পার সেকেন্ড হয়েছে, বেগটা কমে গেছে। বুলেটের গড় বল কত? গড় বল চাইছে। তো এখানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে শেষ বেগ কিন্তু এখানে জিরো না, তার মানে ভি কিন্তু জিরো হয়নি। আমরা এখান থেকে আমাদের গড় বল বের করব, তার মানে আমরা এফ বের করব। এফ কি? এফ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল এম এ, এটা লিখবো, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল এম এ। তো এ ইজ ইকুয়াল আমরা বের করে নেব। এ কিভাবে? এখানে দেওয়া আছে কি কি, আমার আদিবেগ ইউ দেওয়া আছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, ভি দেওয়া আছে 75 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড, এরপরে দেওয়া আছে ভর এম ইজ ইকুয়াল 25 গ্রাম, যেটাকে আমরা লিখতে পারি 25 ইন্টু 10⁻³ কেজি। 15 সেন্টিমিটার পুরো একটি কাঠের দেয়ালে প্রবেশ করে 15 সেন্টিমিটার, ওইটাকে এস চিন্তা করতে পারি 15 সেন্টিমিটার প্রবেশ করে বের হয়ে যায়। তাহলে আমরা লিখবো 0.15 মিটার। তো এই ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি? আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে মাইনাস কেন? কারণ এটা মন্দন হয়েছে, মাইনাস হওয়ার কারণ মন্দন। কারণ কি বেগ কমে গিয়েছে, একটা দেয়ালে যায় ধাক্কা খেয়েছে গুলিটা। তো এখান থেকে আমরা এ বের করার জন্য কি করব, 2s-টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার করবো। তাহলে এ ইজ ইকুয়াল আমরা এখান থেকে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা ভি এটা ইউ না, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তো এখানে ইউ কত? ইউ আমাদের ইউ হচ্ছে 100। এখন আমরা যেহেতু আমাদের ইউ সেন্টিমিটারে দেওয়া আছে, ভি সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে আমরা কি এই যে এস আছে আমরা ওইটাকেও সেন্টিমিটারে আমরা চাইলে রাখতে পারি, 100 সেন্টিমিটার বা মিটার করতে পারি। তো আমরা এটাকেও মিটার কনভার্ট করি, সমস্যা নেই। মিটার যেহেতু কেজিতে নিয়ে আসবো, তাহলে এটা হবে 1 মিটার পার সেকেন্ড, এটা কত হবে 0.75 মিটার পার সেকেন্ড। আমরা 1 মাইনাস 0.75 ডিভাইডেড বাই 2 ইন্টু এস 0.15 মিটার। এখান থেকে আমরা এই হিসাব করে দেখবো 1 মাইনাস 0.75 কিন্তু 2 ইন্টু 0.15। এখান থেকে আমরা দেখছি 1.4583 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এম কত? তাহলে 25 ইন্টু 10⁻³ ইন্টু এ কত 1.1583। এটাকে ক্যালকুলেশন করে আমরা লিখবো এ টু 10⁻³ 0.03645, 0.03645 নিউটন।
তাহলে আমরা এখান থেকে বুলেটের গড় বল এটা, বুলেটের গড় বল। আচ্ছা,